মেজগিন্নি, ছোট গিন্নি এসব কি বলছে? কি হয়েছে? বলছে জিজু, রাতুলকে আজ বা কালকের মধ্যে খড়গপুর যেতে হবে, ওর কাজ আছে। তাই ভাবছিলাম এই কটা দিন আমি এই বাড়িতেই থাকবো। রাতুল কবে যাচ্ছে খড়গপুর? ও তো কাউকে কিছু বলেনি। রাজীব দা, রাতুল, রাতুল নিচে আয়। জিজু, ও একটা নতুন প্রজেক্টে অ্যাসিস্ট করবে বললো। ও কলেজেরই প্রজেক্ট। আমি তো সকলকে বুঝিয়ে বলবো বলেছিলাম। এতে বোঝানোর কি আছে রাতুল? তুমি কাজের সাথে বাইরে যাচ্ছ, শ্রীকেও নিয়ে যাও, শ্রীও তোমার সঙ্গেই যাবে। না পিপি, সেটা হয় না। ও তো ওর কাজের জন্য যাচ্ছে, আর ওর একা থাকলে ভালো হবে। আর আমারও তো ক্লাসেস থাকবে এখানে না, সেই জন্যই ভাবছিলাম আমি আপাতত যদি এখানে ওর কাজটা মিটলে তখন দেখা যাবে। দাঁড়াও দাঁড়াও দিদি ভাই, এসব কি বলছো কি তুমি? কাজটা শেষ হলে দেখা যাবে মানে? এটা কি ছেলে খেলা হচ্ছে নাকি? একজন দাদায়ের জন্য বিয়ে করে এখন সে বিয়ে মানছে না। আর একজন পরিবারের সম্মানের জন্য বিয়ে করে এখন দিরাগমনে এসে বলছে শ্বশুর বাড়ি যাবে না। সমু, এটা কি ঠাট্টা হচ্ছে নাকি? গিন্নি, ও গিন্নি অত রাগারাগি করো না। এই ওমু, খুকি তোদের মাকে সামলা। মা তুমি একবার এসো এখানে, শান্ত হয়ে বসে। এই খুকি, আয় মাকে একটু বসা। কি হয়েছে বলতো? হঠাৎ এই বাড়িতে থেকে যাওয়ার কথা বলছিস তুই? সকলে আছে, সকলের সামনে বল না কি হয়েছে। দেখ, রাজীব আর নন্দা তো শুধু তোর ভাসুর আর যা নয়, ওরা তো তোর দিদি আর জামাইবাবুও বটে। কাকাই, আমি একটু ঘরে যাচ্ছি, আমি আর পারছি না, একটু একা থাকতে চাই। রাতুল, এটা কতদিনের জব তোমার? ঠিক জানি না সেট। মানে? হ্যাঁ গো, তুমি কিচ্ছু বলবে না? ভাইয়া হঠাৎ এই কাজটা কেন নিল? আর এই সিদ্ধান্তটাই বা কবে নিলে ভাইয়া? বৌদি, আমি বাড়ি যাব। তোমরা একটু পরে এসো, হ্যাঁ? আর বাড়ির চাবিটা দিয়ে দাও। আমি আঙ্কেল, আই এম রিয়েলি সরি, আমি আজ এইভাবে চলে যাচ্ছি। দাদাই, আই এম সরি, বাট আমাকে যেতেই হবে। আর প্যাকিংও বাকি, আর ভাবছিলাম যে রাতে ট্রেনে রওনা হব, আমার একটু সুবিধে হয় তাহলে। সরি।
নন্দা চলো। আরে দাদা কেন, তোরা আয় না, পরে আয় না তোরা, প্লিজ। দাদাই আমরা আসি, বুঝলেন, পরে আপনাকে ফোন করছি। দাদা চলো, চাবি আমার পকেটেই আছে, আর বাকি যা আছে সেগুলো এখানেই থাক, পরে দেখা যাবে। যে ছেলে মিষ্টি ডেলিভারি করতে গিয়ে ঠিক মতো বুঝিয়ে খদ্দেরের সাথে কথা বলতে পারে না, সে কি করে মিঠাইয়ের মতো ভালো মেয়ের সাথে সংসার করবে বলুন তো? আমি যা বোঝার বুঝে গেছি রুদ্র। আসল কথা হচ্ছে মিঠাইকে ঠকানো হয়েছে তো। মিঠাই, এই লক্কা পায়রা নিশ্চয়ই তোমাকে অনেক কিছু বুঝিয়ে সুঝিয়ে ঠকিয়ে বিয়েটা করেছে, তাই তো? সিটের মুখটা আমি তো আর হাসি চাপতে পারছি। দাদাই, তুমি আমার কথাগুলো বসে বসে শুনছো? আরে কি আশ্চর্য, আমি তো রেবতীর কথাও শুনলাম বসে বসে। সরি মেশমশাই, আমি এভাবে কোনো কেস হ্যান্ডেল করি না। আর বিশ্বাসবাবু যেভাবে কথা বলেন সেটা খুবই আপত্তিজনক। জানা আছে ম্যাডাম, জানা আছে। আপনি যেরকম ওই মিষ্টি মিষ্টি কথা বলে দিনকে রাত আর রাতকে দিন করে দেন। এই সমস্ত ছেলেপিলেরাই কিন্তু আপনার ঠিকঠাক মক্ষে। তবে প্রতুল বিশ্বাসকে চেনেন তো? অত সহজে কিন্তু আমাকে ঘোল খাওয়ানো সম্ভব নয়। এই কেসে আমি জোর দিয়ে বলতে পারি যে মিঠাইয়ের এখানে কোনো দোষ নেই। মিঠাই সেরকম মেয়েই নয়। স্যার, আমার মনে হয় আপনি আগে মিঠাইয়ের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলুন। মানে এই কেসের ব্যাপারে আগে মিঠাই, তারপরে দাদাই, কাকা, পিসি, এরা সবাই আপনাকে পুরো বিষয়টা গুছিয়ে বলতে পারবে, তাই তো দাদাই? হ্যাঁ। টেস, চলো এখান থেকে। সিট, তুমি বরং রাতে আমাকে একটা ফোন করো। এখানে তো কোনো কথাই বলা যাবে না। বিশ্বাসবাবু, এই কেসটা কিন্তু জাস্ট একটা ফর্মালিটি ছিল। আপনি এসে জোর করে একটা লড়াইয়ের সৃষ্টি করলেন। সিড, উকিল জোগাড়ের জন্য তোমার একবার আমাকে কনসাল্ট করা উচিত। চলি মেশমশাই, কোর্টে এবার ব্যাপারটা খুবই বিশ্রী হয়ে যাবে। টেস, লেটস গো। মম দাঁড়াও, মম। দাদু, মেম সাহেব বোধহয় রেগে গেলেন। রাখুন, তুমি বসো তো, মানে বসো। বলছি, আপনারা কে কে মিঠাইয়ের পক্ষে আছেন একটু এদিকে আসবেন তো। আমিও দেখছি রেবতী রায় কি করে মামলা জেতে। আচ্ছা রুদ্র, মিঠাইয়ের বিরুদ্ধে কি কি অভিযোগ করা হয়েছে বলো তো?
তুমি একটা কাজ করো তুমি তোমার ওই লক্কা পায়রা বন্ধুর কাছ থেকে সব কাগজপত্রগুলো জোগাড়। মিঠাইকে ঠিক কি বলা হয়েছে, কি নোটিশ সার্ভ করা হয়েছে সেটা আমাকে দেখতে হবে। গোপাল, এসব কি হচ্ছে মিঠাইয়ের জীবনে? বাবু তো চটে গেল জ্যাঠামশাইয়ের কথা, এখন কি হবে? ও বাবা, মিঠাইয়ের কাছ থেকে মুন্নিকে কেড়ে নেওয়া হলো কেন সেটা মিঠাই জানতে চায়। মিঠাই মুন্নিতে চড়ে সারা শহর ঘুরে বেরিয়েছে, আর বারবার মিঠাইয়ের মুন্নিকে ইনসাল্ট করা হয়েছে। এটা কিন্তু মিঠাই মেনে নিচ্ছে না। হ্যাঁ, ও বাবা রে, এটা কি হলো শুনি? এটাকে ব্রেক দেওয়া বলে, মানে বোঝো? আমি না গাড়ির মতো তোমার মুখেও ব্রেক লাগাতে চাই। চুপ করে বসতে পারো না তুমি? মিঠাই চুপ করে বসবে কেন শুনি? মুন্নির ইনসাল্টটা ইনসাল্ট না? বারবার বলা হচ্ছে মিঠাই যদি সাইকেল চালাতে জানে না। কেন বলা হবে এরকম? মিঠাই মুন্নিকে নিয়ে সারা শহর ঘুরে বেড়ায়নি? কি চাও কি তুমি? হ্যাঁ, আমি গাড়িটা ঘুরিয়ে মনোহরা ফেরত যাই, সেখান থেকে তুমি তোমার সাইকেলটা নিয়ে আসবে, তাই তো? এটাই চাই তো? কারোর জন্য না কখনো ভালো করতে নেই, সত্যি। এতটা রাস্তা সাইকেলে করে আসতে গিয়ে যদি একটা অ্যাক্সিডেন্ট হতো, কি হতো? কি হতো শুনি? তুমি কোর্টে পৌঁছাতে পারবে না, আর আমার সময় নষ্ট হবে। শোনো, একে এই কোর্টের চক্করে না আমার কাজ হ্যাম্পার হচ্ছে মিঠাই, মানে কাজের ক্ষতি হচ্ছে, আর নষ্ট করার মতন সময় আমার হাতে নেই মিঠাই। লাট সাহেব এত বড় ঝামেলা ঘাট থেকে নামাচ্ছে, কাজ তো একটু হ্যাম্পার হবে। আমার কোনো ঝামেলা কখনো ছিল না মিঠাই, এই ডিভোর্সটা দাদাই তোমার জন্য করাচ্ছে। আমি কিন্তু বিয়ের কনসেপ্টটাতে বিশ্বাস করি না, তো ডিভোর্স করা না করা দুটো সমান আমার জন্য। কিন্তু হ্যাঁ, ডিভোর্সের পরে তুমি ফ্রি হয়ে যাবে, দ্যাটস দ্যাট। আমি ফিরে হয়ে যাব, ভালো হবে। আমি জনাইতে ফিরে গিয়ে কাকার সাথে মনোহরা তৈরি করব। গুলতি হেল্প করবে, মা বকাবকি করবে, কাকি না দুটো কথা শোনাবে বড় জোর। আমি মুন্নিকে নিয়ে সারা জায়গা ঘুরে বেড়াবো, ট্রেনে উঠবো মুন্নিকে নিয়ে। আর হকাররা বলবে এখানে জায়গা নেই, এখানে জায়গা নেই, তাও মিঠাই মুন্নিকে নিয়ে ট্রেনের কামরায় উঠে যাবে আর বলবে চল মুন্নি। সত্যি আমি ফ্রি হয়ে যাব, ভালোই হবে। দোকানটা আমি খুলতে পারবো নিজের। দাদুর নাতিকে আর এখানে কেউ নকল করবে না, আর কেউ বিরক্তও করবে না। দাদুর নাতির ডটপটের জিনিসপত্র কেউ এদিকে ওদিকে ফেলেও রাখবে না। দাদুর নাতিও সত্যি সত্যি ফ্রি হয়ে যাবে, খুব ভালো হবে। চলো চলো, দেরি হয়ে যাচ্ছে না দুজনের? ফ্রি হতে হবে তো দুজনকে। जुदा हुए कदम जिन्होंने ली थी ये कसम, मिलके चलेंगे हरदम, अब बांटते हैं ये गम भी। একটা কথা জিজ্ঞেস করবো দাদা বাবু, যদি কিছু মনে না করো?
বলো। ফিরি হয়ে যাওয়ার পর মিঠাইকে মনে পড়বে তোমার? এই বাড়াবাড়িটা কিন্তু আমার একেবারে পছন্দ হচ্ছে না, বলে দিলাম। কেসটা যখন হলো তখন তোমার সম্মুখে আটকানো উচিত ছিল। না, কিছুতেই বুঝতে পারছি না, এখন পুরো ঘটনাটা তোমার হাতের বাইরে চলে গেছে। না না গিন্নি, আমি তো বলেইছি আমি একটা জুয়ো খেলছি। দেখো, এটাও তো ঠিক যে মিঠাই তো আর সারাটা জীবন এরকম একটা মিথ্যে বিয়ের বাঁধনে বাঁধা থাকতে পারে না। আরে বাবা, একসঙ্গে থাকতে থাকতে দাদু ভাইয়ের মন পাল্টে যেত, আর যাচ্ছেও তো তাই। তোমার এই উদ্ভট বুদ্ধির জন্য পুরো ব্যাপারটা জল পড়ে গেল। গিন্নি, তুমি আমার দিকটা বুঝতেই পারছো না। শোনে, তুমি আমি নয়, সিদ্ধার্থ, ওর মন পাল্টানো অত সহজ নয়। কি পাল্টেছে? হ্যাঁ, আরে ও তো বিয়ের অর্থই বোঝে না। মিঠাইয়ের সঙ্গে আগের তুলনায় একটু ভালো ব্যবহার করছে, আর ওই ভাই বোনদের সাথে কথাবার্তা বলছে। কি মনের পরিবর্তন হয়েছে শুনি? ও, এই ডিভোর্স কেসটা হলে দাদু ভাইয়ের মনের পরিবর্তন হয়ে যাবে তো? মা, কি হচ্ছে কি এসব? হ্যাঁ, এখন এইসব কথা বলে কি লাভ বলো তো? যা হবার তা তো হয়ে গেছে। বাবা, দেরি হয়ে যাচ্ছে, আমাদের বেরোতে হবে এবার। জানি না ওদিকে মিঠাই কি করছে। চিন্তা করিস না খুকি, গিন্নি অত ভেবো না। ওই বিশ্বাসবাবুর উপর আমার পুরো ভরসা আছে, মিঠাইয়ের কোনো ক্ষতি হতে দেবে না। বিয়েটা যদি ভেঙেই যায় তাহলে মিঠাইয়ের কি লাভ হবে আমি জানি না। এই দেখো গিন্নি, অমন করলে কি চলে বলো? শোনো, তোমার তো রাধা মাধবের উপর বিশ্বাস আছে, যাও গিয়ে প্রার্থনা করো। চল খুকি। মা, আসছি। কি হচ্ছেটা কি? ছটপট করছো কেন? চুপ করে বসতে পারছো না? কোর্টে সাইলেন্স মেনটেন করুন। সরি ম্যাম। কি হচ্ছেটা কি স্যার? হ্যাঁ মিসেস রয়, আপনি এবার শুরু করুন। থ্যাংক ইউ ম্যাম। আমার ক্লায়েন্ট সিদ্ধার্থ মোদক একজন রেসপেক্টেবল, এডুকেটেড, স্মার্ট ইয়াং ম্যান। তার সাথে এই মিঠাই দাস নামের মেয়েটির জোর করে বিয়ে দেওয়া হয়। এই বিয়েতে আমার মক্কেলের ক্যারিয়ার, জীবন সব শেষ হয়ে যাচ্ছে, তাই সে মিঠাই দাসের হাত থেকে মুক্তি চাইছে। আমি মহামান্য আদালতকে অনুরোধ করব যত তাড়াতাড়ি সম্ভব বিবাহ বিচ্ছেদের অনুমতি দেওয়া হোক। দ্যাটস অল ম্যাম। এসব কি বলছে আন্টি? জোর করে তো কেউ কিছু করেনি। আমার মক্কেল মিঠাই দাস বা তার পরিবারের লোকজন কেউই কিন্তু সিদ্ধার্থ মোদকের ওপর বিয়ের জন্য জোর করেনি, বরং উল্টে এই সিদ্ধার্থ মোদক জোর করে মিঠাই দাসকে বিয়ের মণ্ডপে নিয়ে গিয়ে বিয়ে করে। এবং তার সমস্ত সাক্ষ্য প্রমাণাদি আমার কাছে রয়েছে। আদালত চাইলে আমি তা দিতে প্রস্তুত। তাই
আমি মহামান্য আদালতের কাছে অনুরোধ করব আমার মক্কেল মিঠাই দাসকে সুবিচার দেওয়ার জন্য। দ্যাটস অল ইউর অনার। বিয়ে তো বেশি দিন হয়নি দেখছি। মিসেস রয়, আপনার অভিযোগের পক্ষে কি কি প্রমাণ আছে সেগুলোই আদালতের সামনে উপস্থিত করুন। ইয়েস ম্যাম। সোমদেব মোদক আমার প্রথম সাক্ষী। বলছি প্রসিডিংটার কতক্ষণ চলবে? মানে সাফোকেশন হচ্ছে, সমানে মিথ্যে কথা বলে যাওয়া হচ্ছে। হোয়াট ইজ দিস? এই তো স্যার আর একটুখানি হয়েই এসছে। আসলে মম বলছিল আজকেই হয়তো ভার্ডিক্টটা হয়ে যেতে পারে, তাই। ওকে, আমার আর ভালো লাগছে না রে। বিশ্বাসবাবু পেরে উঠবেন তো এই রেবতীর সঙ্গে? সত্যিগুলো কেমন কেমন সব ঘুরিয়ে পেঁচিয়ে দিচ্ছে। বাবা একটু ধৈর্য ধরো। বিশ্বাসবাবু তো এখনো কথা বলাই শুরু করেনি, শেষ অব্দি দেখো না কি হয়। অর্ডার অর্ডার অর্ডার। ইউর অনার, আমি অনেককেই অনেক প্রশ্ন করতে পারতাম, ক্রস এক্সামিনেশনের জন্য অনুমতিও চাইতে পারতাম, কিন্তু আমি তা করব না। তাতে আদালতের সময় মিথ্যেই নষ্ট হবে। আমি শুধুমাত্র বাদী পক্ষের সিদ্ধার্থ মোদককে প্রশ্ন করতে চাই, তাও 2-4টি। আশা করি তাতেই আদালতের সামনে সমস্ত কিছু স্পষ্ট হয়ে যাবে। এবার জমবে মজা। সিড বি কেয়ারফুল প্লিজ। কি বলছিস ভেবে চিনতে বলিস। আর ইউ শিওর মিস্টার বিশ্বাস আপনি শুধুমাত্র সিদ্ধার্থ মোদককে প্রশ্ন করতে চান? ইয়েস ইউর অনার, তাও 2-1টাই প্রশ্ন করব। রেবতী ম্যাডামের মতন এত সাক্ষীকে জেরা করার আমার দরকার নেই। তার কারণ আমি জানি উনি যেগুলো বললেন সেগুলো সবকটাই মন গড়া এবং বানানো। আমি সিদ্ধার্থ মোদককে প্রশ্ন করার অনুমতি পাবো কি ইউর অনার? নিশ্চয়ই, গ্রান্টেড। থ্যাংক ইউ। দেখো, অনেক কথাবার্তা হলো, আদালতে অনেক কাগজপত্র জমা পড়লো। এবার বলো তো সত্যিটা কি? মানে তোমার মিঠাইয়ের বিরুদ্ধে কি কি অভিযোগ আছে? আদৌ কি কোনো অভিযোগ আছে? হ্যাঁ, অফকোর্স অভিযোগ আছে, অনেক অভিযোগ আছে। বেশ, তাহলে বলো একে একে। ওকে, প্রথম অভিযোগ, মিঠাই জায়গার জিনিস জায়গায় রাখে না। হাজারবার বারণ করা সত্ত্বেও আমার ল্যাপটপ, চার্জার, পাওয়ার ব্যাংক এবং অন্যান্য জিনিসপত্র যেখানে সেখানে ফেলে রাখে। ও মানে কারোর কথা শোনাই প্রয়োজন মনে করে না। ইনফ্যাক্ট ও শুধু কথা বলে, শোনে না। এটা অভিযোগ? আগে হ্যাঁ,
আচ্ছা, আর কি কি অভিযোগ আছে সেগুলো আদালতের সামনে খুলে বলো। ওকে, ওর হাত পায়ে কন্ট্রোল নেই, তুফান মেল ট্রেন তুফান মেলের মতন ছুটে বেড়ায়, যখন তখন জিনিসপত্র ভেঙে দেয়, উল্টে ফেলে দেয়, মানে যা ইচ্ছে তাই করে। মিঠাই আর কিছুতেই চুপ করে সহ্য করবে না। আমি কখনো কোনো জিনিস ভাঙিনি। তুমি যে কয়েকদিন আগে দরজার হ্যান্ডেলটা ভেঙে দিলে তার বেলা। হ্যাঁ, এটা সত্যি, মানে জোরে দরজা ধাক্কা দেওয়ায় দরজার লকটা ভেঙে গেছিল, কিন্তু সেটার জন্য সাফার আমি করেছিলাম। তোমার সঙ্গে এক ঘরে রাত কাটাতে হয়েছিল আমাকে, ডোন্ট ফরগেট দ্যাট। দেখো, শুনছো? বলছি, এই যে সিদ্ধান্তটা হলো না, এতে কি হবে? হ্যাঁ, কি হবে? আমি এতে দাদা ভাই আর মিঠাইকে একসাথে ম্যারেজ কাউন্সেলিং এর জন্য যেতে হবে, বুঝলে? শোনো শোনো শোনো, আমি বুঝিয়ে বলছি ব্যাপারটা। ধরো, মানে ধরে নাও কোনো কারণে তোমার আর দাদাইয়ের মধ্যে বনিবনা হচ্ছে না। এই বাবা, কি বলছিস? কি না 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 না, সেটা কি করে হবে সেটা দাদা বাবু? আরে না না, ও তো বললো ধরো, ধরে নাও, মানে ধরে নিতে পারো। দিম্মা, ব্যাপারটা হচ্ছে যে এই যে বিবাহ সম্পর্কে পরামর্শদাতা, মানে ম্যারেজ কাউন্সিলর আর কি, তিনি করবেন কি, মানে যদি আপনারা দাদাইয়ের ক্ষেত্রে তেমনটা ঘটতো, তাহলে আপনাকে এবং দাদাইকে অনেকগুলি প্রশ্ন করতো, আর সেই প্রশ্নের উত্তর থেকেই মনের মধ্যে থাকা অনেক চাপা রাগ, ক্ষোভ, দুঃখ, অভিমান এসব কিছু বেরিয়ে আসতো। পরামর্শদাতা সেগুলো শুনে আপনাদের পরামর্শ দিতেন যে কিভাবে এই সমস্ত বিষয়গুলো থেকে বেরিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে, এই আর কি। রাজীব দা, তোমরা এখনো ওই স্টুপিড বিষয়টা নিয়ে আলোচনা করছো? যাই হোক, একটা কথা সবাইকে স্পষ্ট করে জানিয়ে দিয়ে আমি কিন্তু কোনো ম্যারেজ কাউন্সিলরের কাছে যাব না। আসলে সবাই জানো যে আমি বিয়েতে বিশ্বাসী নই, তো শুধু শুধু কেন কোনো ম্যারেজ কাউন্সিলরের কাছে যাবো? ডাজন্ট মেক সেন্স, রাইট? এনিওয়ে, এইসব ফালতু কাজের পিছনে আমি আর সময় নষ্ট করবো না, অনেক হয়ে গেছে। এই কথাটা তুই এখন বলতে পারিস না সিড, কারণ ম্যারেজ কাউন্সিলরের ভার্ডিক্টটা তুই ডেকে এনেছিস কোর্টে। মানে কি করলাম আমি? দেখ টেস, সত্যিটা তো বলতেই হতো। তুই ভালো করেই জানিস আমার মিথ্যে কথা বলতে খুব সমস্যা হয়। আর কোর্টের সেশনটা না একটা বিচ্ছিরি ফাইটে পরিণত হয়ে গেছিল, আমার খুব বিচ্ছিরি লাগছিল। আন্টি কোর্টে যেভাবে কথাগুলো বলছিল, তারপর সোমদা আর এই বাড়ির বড় ছেলে মিস্টার মোদক, তারা এই বিয়েটাকে যেভাবে প্রেজেন্ট করছিল, সেটা বোধহয় সত্যি নয়, রাইট? বাট সিড, মম তো এসে বলেই গেছিল যে যা যা বলা হবে সেগুলো অভিযোগ বলে মনে হতেই পারে। আর সবটা তো সত্যি বলা যায় না, কারণ সবটা সত্যি বললে কেসটাই নড়বড়ে হয়ে যেত, তাই না? আর তুই যখন এখন এতগুলো কথা বলছিস, তাহলে মিউচুয়াল ডিভোর্সে রাজি হলি না কেন? কারণ তাতেও একটা বড় মিথ্যে বলে সিস্টেমটাকে ঠকানো হতো, and I firmly detest that. Anyway, যা হওয়ার হয়ে গেছে, আমি আর এইসব নোংরা ঝামেলার মধ্যে থাকতে চাই না। আমি বাড়িতে সবাইকে রিকোয়েস্ট করবো আমাকে প্লিজ একটু একা ছেড়ে দাও। আমার না মাথাটা ফেটে যাচ্ছে, আর আমি নিতে পারছি না এসব। I really need a break. Please give me a break. দাদাই, আজকের পুরো বিষয়টা নিয়ে মম খুবই আপসেট, কারণ মমের তো একটা রেপুটেশন আছে নাকি? স্বাভাবিক, আপসেট হয় তো স্বাভাবিক রাজীব। সিদ্ধার্থ যে দুম করে ওরকম একসঙ্গে রাত কাটানোর কথা বলে দেবে, আমরা তো কেউ ভাবতে পারি।
দাদাই মম আর নিজে থেকে ফোন করবে না আর এখানে তো আসবেই না বলেছে, তাই আমাকে দিয়ে একটা কথা বলে পাঠালো। 2 সপ্তাহের মধ্যে অ্যাকর্ডিং টু কোর্ট ভার্ডিক্ট ম্যারেজ কাউন্সিলার্স অফিসে যেতে হবে মিঠাই আর সিদ্ধু। নয়তো এই কেসটা অনির্দিষ্টকালের জন্য চলবে আর ভায়োলেশন অফ কোর্ট অর্ডার হয়ে যাবে। প্লিজ আপনারা সকলে একটু এই বিষয়ে ভেবে দেখবেন। আর দাদাই, আপনি তো এই কেসটার জন্য মমকে ডেকে পাঠিয়েছিলেন, তাই না? তার আগে তুই আমায় একটা কথা বলতো নিপা, সত্যি করে বলবি। হ্যাঁ বল না, তুই কি জানতে চাস? এই যে রাতুলের সাথে আমার বিয়েটা হলো, বিয়ের এত নিয়ম কানুন হলো, তোর খারাপ লাগেনি? তোর রাতুলের কথা মনে পড়েনি নিপা? শ্রী, শ্রী তুই এসব কি বলছিস বলতো? শ্রীতমা দিদি, নতুন জামাই বাবু নিপা দিদির জামাই বাবু। নিপা দিদি পুরনো কথা কেন মনে রাখতে যাবে বলো, তাই না বলো নিপা দিদি? কিছু ভোলা তো এত সহজ নয় মিঠাই। কই রাতুলও তো কিছুই ভুলতে পারছে। পারবে না, সেটাই তো স্বাভাবিক। নিপা দিদি, নিপা শ্রীতমা দিদি, আমাকে ছুঁয়ে বলো তো, এই জন্যে নতুন জামাইবাবু তোমার থেকে দূরে চলে গেছে? তুমি আমাদের কাউকে কিছু জানাওনি কেন শ্রীতমা দিদি? শ্রী, এত বড় একটা কথা তুই আমাদের কিচ্ছু বলিসনি। রাতুল কি বলেছে তোকে? তুই সেটা এক্ষুনি আমায় বল শ্রী, আমি রাজীবদার সঙ্গে সেটা নিয়ে কথা বলবো। এটা কি হচ্ছে? এটা কি? প্লিজ এটা নিয়ে আর কাউকে জানানোর কোনো দরকার নেই, আমি ম্যানেজ করে নেব। ম্যানেজ করে নেবে? কিভাবে কিভাবে ম্যানেজ করার কথা ভাবছো শ্রীতমা দিদি? ওই বাড়িতে আর ফিরে না গিয়ে? আমি জানি না মিঠাই। শ্রী, আমি জাস্ট ভাবতে পারছি না রাতুল নিপার জন্য তোকে ইগনোর করছে। না না, এটা কি করে সম্ভব? রাতুল তো এমন ছেলে ছিল না। রিল্যাক্স অ্যান্ড আমরা সবাই জানতাম যে রাতুল নিপাকে ভালোবেসে ফেলেছিল, জানতাম না? ইনফ্যাক্ট শ্রীও সেটা ভালো করেই জানে। আমি না এই কারণেই বিয়ের কনসেপ্টটাতে বিশ্বাস করি না। একটা ঘটা করে বিয়ে হচ্ছিল, সেখানে নিপা একটা বড় ভুল করে ফেললো আর একটা সোশ্যাল প্রেশার ক্রিয়েট হলো। আর সেই প্রেশারের আন্ডারে পড়ে শ্রী দুটো ফ্যামিলির কথা চিন্তা করে বিয়েটা করে ফেললো রাতুলের সাথে। তো এতে রাতুলের দোষটা কোথায়? মানে আই ডোন্ট সি হিম এট ফল্ট। হ্যাঁ, এটা বলতে পারি যে রাতুলের একটাই দোষ, ও তো বিয়ের কনসেপ্টটাতে বিশ্বাস করে। তো কেন করলো বিয়েটা এইভাবে, সেটা হয়তো ওর করা উচিত হয়নি। যাই হোক শ্রী, আমার মনে হয়
রাতুল প্রেশারে গিভেন করেছিল, কিন্তু তুই এবারে কিন্তু ঠান্ডা মাথায় একটা সিদ্ধান্ত নে, কোনো প্রেশারে গিভেন করিস না শ্রী, আমি বারবার বলছি। কি করবে সীতমা দিদি? এই বিয়েটা ভেঙে দেবে? দাদুর নাতির কাছে না হয় বিয়ের কোনো মানে নেই, কিন্তু সীতমা দিদি তো তেমন নয়। দাদু ঠাম্মা আছে, দিদি বড় জামাইবাবু আছে, হেড দিদিমণি আছে, এটা কি হয় নাকি? শোনো, তুমি শ্রীয়ের মাথায় নেই বোকা বোকা আইডিয়াগুলো ঢুকিও না প্লিজ, আমি ওয়ার্ন করে দিলাম তোমাকে। অলরেডি একটা বড় বোকামি করে ফেলেছে কিন্তু। কোনো বোকামি করেনি। সীতমা দিদি যাকে বিয়ে করেছে সে বিয়েতে বিশ্বাস করে। আর নতুন জামাইবাবু একদিন ঠিক বুঝতে পারবে ইচ্ছে মতো বিয়ে করাও যায় না, আর বিয়ে ভাঙাও যায় না। তুমি কেন শুধু শুধু এভাবে মনে মনে কষ্ট পাচ্ছ বলো তো? মিঠাই, আমার বারবার মনে হচ্ছে জানো তো, সেদিন যদি অত বড় একটা ভুল আমি না করতাম তাহলে হয়তো শ্রীয়ের জীবনটা অনেক ভালো হতে পারত। ওর তো সব বিয়ে চিয়ের কোনো শখ ছিল না, পড়াশোনাতেও আমার মতো এত খারাপ নয়। কত ব্রাইট ফিউচার ছিল ওর, আর দেখো আমার জন্য সব নষ্ট হয়ে গেল। এই নিপা, সব কি বলছিস তুই? কিচ্ছু হয়নি। শোন, তুই যে সেদিন সেফলি বাড়ি ফিরে এসেছিস সেটাই আমাদের জন্য অনেক। নিপা দেখ, যা হওয়ার হয়ে গেছে। আই সাজেস্ট তুই আর শ্রী তোরা দুজনেই পাঁচটাকে ভুলে যা, অনেক হয়ে গেছে। আর শ্রী তো এখনো নিজের ক্যারিয়ারে ফোকাস করতে পারে, কনসেন্ট্রেট করতে পারে, তুই কেন নিজেকে গিল্টি কনসিডার করছিস বলতো? হ্যাঁ, এই বাড়িতে যে সবার কি হয়েছে কে জানে। ডিসকাস্টিং। শ্রী, তুই দিদি আর জিজুর সাথে ও বাড়ি যাবি না? আন্টি তো ডেকেছে তোকে। দিদিয়া, দিদিয়া তাই না বল, আন্টি ডেকেছে তো। ডাকলে আর কি হবে, শ্রী তো আর আমাদের কথা শুনবে না। যা বলার কি আমাকেই বলতে হবে। কি করব, আমি তো আর তোদের মতো এত মডার্ন নই। আমার কাছে বিয়ের একটাই মানে, সারা জীবনের কমিটমেন্ট। যতই ঝগড়া হোক, ভুল বোঝাবুঝি হোক, সেই কমিটমেন্টটা তো অস্বীকার করা যায় না, না? কিন্তু আমার ভাই বোনেরা দেখছি একদম অন্যরকম। এই দিদিয়া, দিদিয়া প্লিজ রাগ করিস না। আচ্ছা জিজু, আমি একটা রিকোয়েস্ট করব। মিঠাই আর দাদা ভাইয়ের ডিভোর্স কেসটার কোনো একটা সমাধান হলে তারপর কি আমরা আন্টির সাথে দেখা করতে পারি? মানে বাড়িতে এমনিতেই অনেক ঝামেলা হচ্ছে, বাবা অসম্ভব রেগে আছে দাদা ভাইয়ের ওপর, তাই ভাবছিলাম এই সময়টা আমার বাড়িতে থাকা উচিত। বেশ,
ঠিক আছে, আমি মাকে বুঝিয়ে বলবো। নন্দা চলো, অফিস যেতে হবে তো, অকারণ আর কামাই করবো না, চলো। দিদি আজ আমাকে দোকানে যেতেই হবে, বুঝলে তো। আমি আসছি। হ্যাঁ, আচ্ছা শ্রী, বলছি আমি একবার রাতুলের সাথে কথা বলবো। কি নিয়ে? দেখ শ্রী, আমি ছোট হতে পারি, কিন্তু এইটুকু বোঝার ক্ষমতা আমার আছে। আমার জন্যই তোদের মধ্যে সমস্যা হচ্ছে তো। নিপা, কারোর সাথে কোনো কথা বলতে হবে না তোকে। আসলে আমি সকালে কি বলেছিলাম সেটা কেউ বুঝতেই পারেনি। ছাড়, এসব নিয়ে এখন ভাবিস না। এখন শুধু দাদা ভাই আর মিঠাইকে নিয়ে ভাব। না না মিঠাই, তোমার কোনো দোষ নেই। আর আমি জানি তুমি জেনে বুঝে কিচ্ছু করোনি। কোর্টে যাই বলা হোক না কেন, আমরা সবাই জানি তুমি সিডের ভালোই চাও। তাই জন্যই তো কথাগুলো তোমাকেই বলছি। আর সিডের ভালোর জন্য ওকে আবার আগের মতন হতে হবে, নয়তো না ওর ক্যারিয়ারের খুব ক্ষতি হচ্ছে। মিঠাই, আমাকে কি করতে হবে দিদিমণি? এই তো খাবার এসে গেছে। And it's your garlic bread. Enjoy, man. Thank you. Welcome. খেয়ে দেখো এবার, খুব টেস্টি কিন্তু। দিদিমণি, আমাকে তুমি আগে বলো, দাদাবাবুর চাকরিতে কিভাবে ভালো হবে? আমাকে কি করতে হবে? দেখো মিঠাই, সিডের জন্য এই ডিভোর্সটা খুব দরকার। আসলে ও দাদাই এর কথা ভেবে, তারপরে তুমি হেল্প করেছিলে না, সেই উপকারের কথা ভেবে ও মুখ ফুটে কিচ্ছু বলতে পারছে না। ও যে কি পরিমাণে মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা একমাত্র আমিই বুঝতে পারছি মিঠাই। তাই তোমাকে ম্যারেজ কাউন্সিলরের কাছে গিয়ে বলতে হবে তুমি এই বিয়েটা ভাঙতে চাও, এই সম্পর্কের উন্নতি চাও না। কি ভাবছো মিঠাই? এই কথাগুলো বললে উচ্ছে বাবুর ভালো হবে? হবে তো। আসলে তোমাদের একটা পুনর্মিলন ঘটানোর চেষ্টা করবে ম্যারেজ কাউন্সিলর। 6 মান্থ রিকনসিলেশন, মানে নতুন করে আবার চেষ্টা করে কাপলরা। এই টাইমটায় না কাপলরা চায় তাদের সম্পর্কটা যাতে বেটার হয়। অনেক সময় সেই কারণে বিচ্ছেদ হয় না। তাই মিঠাই, এক্ষেত্রে তুমি যদি চেষ্টাটা না করো, দেখো সিড তো এমনিতেই বিয়েটা করে ফেসে গেছে, আর বিয়েতে তো বিশ্বাস করেই না। তাই আবার এই পুরনো সম্পর্কটা বেটার করার কি খুবই দরকার। মনে হচ্ছে ওষুধ ধরেছে, পুরোটা একটু হজম করে নাও মিঠাই রানী, তারপর আমি পরের ডোজটা দেব। ফোনটা ধর, ফোনটা ধর। ফোনটা ধরছে না কেন? কোথায় আছে, কি করছে, গড নোস। ওকে আজই প্রেজেন্টেশনটা ফাইনাল করে মিস্টার মোরানিকে পাঠাতে হবে, আর ম্যাডামের কোনো পাত্তাই নেই।
সব দায় দায়িত্ব একা আমার। টেক্সট করি। ম্যাডাম জি, ওয়্যার আর ইউ? কি করে এতটাই রেসপন্সিবল হলি টেস? জানিস তোকে ছাড়া আমি পারবো না। দিদিমণি, তোমার মেসেজ আসছে বোধহয়, দেখে নাও না। জানি মিঠাই, সিড মেসেজ পাঠাচ্ছে। দাদাবাবু, ওমা, দাদাবাবুর কিছু হয়েছে নাকি? একটু দেখো না, ঠিক আছে তো? না না মিঠাই, একদম ঠিক আছে। তুমি দেখো না কি সব লিখছে, দেখো। এমা না না, আমি কেন দেখবো? তুমি দেখো, তুমি দেখো। না না, তুমি পড়ো, তোমার জানা উচিত। দেখো, এ দেখো লিখেছে, ম্যাডাম জি আই নিড ইউ, প্লিজ কিছু বল, কোথায় আছিস? কি বলি বলো তো? বিয়েও তো মানে না সেটা, যে আগে বলতাম আমাদের বিয়েটা হয়ে যাক। কি জানো তো মিঠাই, বিজনেস স্কুলেও না সবাই জানতো যে আমার আর সিডের একটা সম্পর্ক আছে। আমিও এনিওয়েজ, ফরগেট ইট। আমি তোমাকে যা যা বলেছি সেগুলো মাথায় রেখো। At Espresso Love. কি হলো? টেস্ট কোথায় গেল? কি রে, কোথায় ছিলি তুই? আসলে বাইরে একজনের সাথে দেখা হয়ে গেছিল, তাই দেরি হলো। বাই দ্য ওয়ে সিড, কালকে কিন্তু মম ম্যারেজ কাউন্সিলার্স অ্যাপয়েন্টমেন্টটা নিয়েছে, তোদের যেতে হবে কাউন্সিলার্স অফিসে। তোরা কিন্তু যাস একবার। দেখ, পুরোটাই তো নিয়ম রক্ষার ব্যাপার, তাই না? বড়জোর তোদের দুজনের সম্পর্কের উন্নতি করার চেষ্টা করতে বলবে, দ্যাটস ইট। এবার তোদের ওপর ডিপেন্ড করছে, অপশনটা নিবি না বেরিয়ে আসবি। রাইট মিঠাই? হ্যাঁ তাই তো দিদিমণি, মিঠাই একদম বুঝে গেছে। এবার আমি বাড়ি যাই, বুঝলে তো? তোমরা বরং বসো, গল্প করো। এবার মিঠাইকে যেতে হবে। বাস শুরু হলো পাকামি। টেস, বুঝে এবার বাড়িতে চল, তোকে ভালো করে প্রেজেন্টেশনটাও দেখিয়ে দিই, যদি কোনো কারেকশনস থাকে সেটা ঠিক করে একবার দেখে নে। কালকে তো আমি আসতে পারবো না অফিসে, তোকে এই কথাটা বলতে হবে। হ্যাঁ, তোরা এগো না, আমি আসছি। চলো, বাই। থাঙ্কু। না, থ্যাংক ইউ। ঠিক বললাম তো? আমি জানি এটা সব কিছু স্পিডে করে, তাই মাঝে মাঝে ভুলও করে, আবার শিখেও যায়, তাই তো?
উচ্ছে বাবুর মাথায় যেন এরকমই ঠান্ডা থাকে বরাবর, ঠিক আছে? তুই শুধু এইটুকু দেখো। কি হলো? নামে না বাড়ি এসে গেছে তো? হ্যালো, কি ব্যাপার বলো তো? শরীর ঠিক আছে তো তোমার? তুফান মিল কোনো কথা বলছে না, ছটপট করছে না, মানে এগুলো তো ভাবাই যায় না। তো দেখছি একের পর এক মেরেকেল হয়ে চলেছে। তুমি কেন আমাকে নিয়ে আসতে গেলে বলো তো দাদা বাবু? তুমি তো ওখানে আরো কিছুক্ষণ থাকতে পারতে, দিদিমণিরও ভালো লাগতো। মিঠাই তো নিজে নিজেই ফিরতে পারতো, কারোর ভরসায় তো মিঠাই অত বড় জায়গায় যায়নি, তাই না? শুরু হয়ে গেল বড় বড় কথা। দেখো মিঠাই, টেস আমাকে বারণ করেছিল বলে আমি তোমাকে কিছু বলিনি। তুমি তোমার ওই সাইকেলটা করে অত দূরে মিষ্টি ডেলিভারি করতে গেছিলে, সেখানে গিয়ে একজনের গাড়ির সামনে এসে পড়েছিল, টেস তোমাকে উদ্ধার করে ক্যাফেতে নিয়ে এসেছিল, তাই তো? এটাই হয়েছিল তো? আর তুমি এখন বলছো তুমি একা একা ফিরতে পারতে, মানে এত ইগো তোমার মধ্যে আসে কোত্থেকে বলো তো মিঠাই? আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাইছি আর তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ, আমার কি ভালো লাগে বলো তো? তুমি যাবে। সোমদা, তুমি একটু বাড়িতে বলে দিও না, আমি আসি তাহলে মিঠাইকে নিয়ে। হ্যাঁ, দিদিমণি যে আমাকে খাওয়াতে নিয়ে গেছিল, এই কথাটা বলেনি কেন বন্ধুকে? হয়তো উচ্ছে বাবুর সামনে আরো বেশি ভালো সাজতে চেয়েছে। ভালোবাসি তো উচ্ছে বাবুকে। থাক, মিঠাই আর কিছু নাই বা বললো। কি হলো? কি আছে, রাত থেকে গাড়ির মধ্যেই থাকবে? তাহলে বলে দাও, তাহলে আমি গাড়িটা লক করে চলে যাচ্ছি। মিঠাই, তোমার জন্য দুধ এনেছি, খেয়ে নাও। ও সীতামা দিদি, আমি এখন খাবো না। আমি বললাম না, দিদিমণি আমাকে অনেক খাইয়ে পাঠিয়েছে, পেট একেবারে ভরে গেছে আমার। এই মিঠাই, সত্যি করে বলো না গো, কি হয়েছে? দেখো, আমি তোমায় দেখেই বুঝতে পারছি তোমার মনটা তোলপাড় করছে। মিঠাই, আমি তো তোমার বন্ধুর মতোই, বলো না। এই ছবিগুলো দেখো। এর থেকে কি প্রমাণ হয় মিঠাই? আর তোরসাদি যে তোমায় এই ছবিগুলো পাঠিয়েছে, সেটা দাদা ভাই জানে? জানতেও পারে, তাতে কি এসে যায় বলো? জানো তো সীতামা দিদি, এতদিন আমি ভাবতাম দিদিমণি একাই উচ্ছে বাবুকে ভালোবাসে,
উচ্ছে ও তো বিশ্বাসই করে না ভালোবাসায়। কিন্তু আজ মনে হচ্ছে উচ্ছেবাবু নিজের মতো করে দিদিমণিকে ভালোবাসে, পছন্দ করে। আসলে দাদুর জন্য উচ্ছেবাবু এই মিথ্যে বিয়েটাতে জড়িয়ে পড়েছে, কিন্তু তাতে তো উচ্ছেবাবুর খুব কষ্ট হচ্ছে, সেটা তো আমরা দেখি না, বলো? মিঠাই, তোমার হঠাৎ এসব কি করে মনে হলো? মানে এই ছবিগুলো দেখে? না গো, এই ছবিগুলো তো অনেক পরে এসছে। জানো তো রিপা দিদি, আজকে দিদিমণি পাল্টে গেছে দেখে উচ্ছেবাবু কি হ্যাপি হয়েছে, আমি কি বলবো। আমার আমার না খুব কষ্ট হয়েছে, আমার কারণে কতগুলো সম্পর্ক ভেঙে গেল, তাই না? এই মিঠাই, এই এসব বাজে সেন্টিমেন্ট ছাড়ো তো তুমি। মিঠাই, তোমাকে তো একটা কথা বলাই হয়নি, শোনো না। জিজু কিন্তু বারবার বলেছে কাল যে তোমরা ম্যারেজ কাউন্সিলরের কাছে যাবে, সেখানে গিয়ে উনি যখন বলবেন তোমাদের এই বিয়েটা এখন না ভেঙে যদি 6 মাস পরে ভাঙা যায়, মানে আরেকটা পুনর্মিলন করার চেষ্টা যদি করার কথা উনি বলেন, তখন কিন্তু তুমি হ্যাঁ বলবে, বুঝেছো? তুমি এই কথা বলছো সীতামা দিদি? আমি তো ভেবেছিলাম তুমি বলবে মিঠাই তুমি দোকানটাই খোলো। শ্রী, তোদের জিনিয়াসকে বলে দে কাল কিন্তু সব 10টার সময় অ্যাপয়েন্টমেন্ট আছে। দয়া করে সকাল থেকে যেন 1000টা কাজের মধ্যে জড়িয়ে না পড়ে, সময় মতন পৌঁছাতে হবে। আর অকারণে কান্নাকাটি করে সিম্পাতি আদায় করতে বারণ করো ওকে। তোরা যে কি করে স্টুপিড সেন্টিমেন্ট গুলো নিয়ে সারাদিন বসে থাকিস কি? অ্যাকচুয়ালি তুমিই ঠিক ছিলে। ফার্স্ট নাইটে তুমিই বলেছিলে যে আমরা সকলের সামনে স্বাভাবিক কাপলের মতো বিহেভ করব, নর্মাল থাকবো, সেটাই হয়তো ঠিক হতো। আমরা কি আবার সেই সিস্টেমে ফিরে যেতে পারি? कभी तूफान है कभी खामोश है क्यों तू इतनी परेशान है ऐ जिंदगी। না মানে বরাবরের মতো ব্যবস্থা নয়। শ্রী, আমি আমার পুরনো কোম্পানিতে যোগাযোগ করেছিলাম। ইউএস এর কন্ডিশন দিন দিন বেটার হচ্ছে, সো আমি হয়তো চাকরিটা আবার জয়েন করতে পারি। ওরা কিছুদিন সময় নেবে ফর ফাইনাল কনফার্মেশন এন্ড অল। অ্যান্ড আমি পুরনো চাকরি নিয়ে ইউএস চলে গেলে কেউ কিছু ভাববেও না, এভরিথিং উইল বি নর্মাল। আর হ্যাঁ, আমার সঙ্গে নিপার বিয়ে দেওয়ার কথাটা যেটা তুমি বলেছিলে, সেটা প্লিজ ভুলে যাও, প্লিজ। আমি অনেক ভেবে দেখলাম শ্রী, বিয়েটা না আমার ভাগ্যে নেই।
আমি একাই ঠিক আছি, একাই সারাটা জীবন কাটিয়ে দেবো, কোনো সমস্যা হবে না। বুঝলাম। তো এই ডিসিশনটা কি আন্টির কথা ভেবে নিলে? না 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 শ্রী, মা একবারও আমাকে ফোর্স করেনি এখানে আসার জন্য। No. কেউ কিচ্ছু বলেনি। ইনফ্যাক্ট আমার নিজেরই খুব খারাপ লাগছিল শ্রী, আমি সবাইকে কষ্ট দিচ্ছি, দুঃখ দিচ্ছি। আই ফেল্ট রিয়েলি ব্যাড। ইনফ্যাক্ট আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। রিয়েলি সরি শ্রী, সরি। একটা কথা বলবো? দেখো শ্রী, আমাদের যখন বিয়েটা হয়েই গেছে, তো at least what we can do is at least we can be friends. তুমি তো সেটাই চেয়েছিলে, তাই না? চেয়েছিলাম তো। গুড। তাহলে শোনো, আজ থেকে, এই মুহূর্ত থেকে আগে যা যা ঘটেছে আমরা সবটা ভুলে যাব, নতুন স্টার্ট নেব। ওকে? ফ্রেন্ডস, thank you. Thank you so much, Ree. It means a lot. আর হ্যাঁ, ইন ফিউচার যখন আমরা আলাদা হব, সেটাও কিন্তু খুব ন্যাচারালি আমরা করবো, যাতে কেউ কোনো কষ্ট না পায়, আঘাত না পায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শ্রীতমা তোমাকেও দুঃখ পেতে দেবে না রাতুল। আমি জানি তুমি নিপাকে ভালোবাসো। তোমার আর নিপার মিলনটা আমি ঠিক করিয়ে দেব। এই তো মিঠাই এসে গেছে। মিঠাই, চলো চলো বসো, এখানে সেশন শুরু হবে, বসো। Sid, come here. Sit. Sit. শোনো, শোনো সিড, আর জাজ হয়তো সরাসরি তোমাদের কিছু প্রশ্ন করতে পারেন। আচ্ছা, ডিভোর্সটা নিয়ে তুমি কি বলবে কিছু ভেবে দেখেছো? তুমি নিশ্চয়ই বলবে না আমার জন্য ডিভোর্সটা হলেও হয়, না হলেও হয়, রাইট? ইউ আর নট গোইং টু সে দ্যাট। আন্টি, আমি না আর পারছি না, এই কোর্টের সেশনটা সহ্য করতে পারছি না। এনিওয়ে,
বলো কি বলতে হবে, চেষ্টা করে দেখছি বলতে পারি কিনা। মিঠাই রানী, আমি জানি আগের দিনের ওষুধটা ভালো মতন কাজ করেছে। না, আমি আর মেজাজ হারাবো না। দেখি তুমি আজ কি করো। এ দেখো লিখেছে, ম্যাডাম জি আই নিড ইউ, প্লিজ কিছু বল, কোথায় আছিস। কি বলি বলো তো, বিয়েও তো মানে না স্যার, যে আগে বলতাম আমাদের বিয়েটা হয়ে যাক। কি জানো তো মিঠাই, বিজনেস স্কুলেও না সবাই জানতো যে আমার আর সিডের একটা সম্পর্ক আছে। আমিও মিঠাই, মিঠাই, তুমি ওদিকে তাকিয়ে কি দেখছো বলো তো? যাকে জজ সাহেব যখন তোমাকে জিজ্ঞেস করবেন যে তুমি ডিভোর্সের ব্যাপারে কি ভাবছো, কি বলবে আমাকে একটু বলো তো। জ্যাঠামশাই বলছি, আমি যদি জজ মেম সাহেবের সঙ্গে সরাসরি কথা বলতে চাই, বলতে দেবে? মানে তুমি কি বলতে চাও? মানে আপনি আর মেম সাহেব তর্কাতর্কি শুরু করার আগে আমি জজ মেম সাহেবকে কিছু বলতে চাইছিলাম। এটাই আমি বুঝতে পারছি না, তুমি একটু পরিষ্কার করে খুলে বলো তো তুমি কি বলতে চাইছো। আমি যদি জজ মেম সাহেবকেই বলি, আপনি কি রেগে যাবেন? মিঠাই, এটা আমার রাগের প্রশ্ন নয়। আমি তো তোমার ভালো চাই, আমি তো চাই যে তুমি সুবিচার পাও, তাই না? দেখো, তোমার হাজবেন্ড তোমার এগেইনস্টে কিছু মিথ্যে অ্যালিগেশন এনেছে, সেই অভিযোগগুলো যে মিথ্যে সেটা তো আমার প্রমাণ করতে হবে, তাই না? তারপর যদি তুমি ডিভোর্সে রাজি হও, তখন ওই লক্কা পায়রা যাতে ঠিকভাবে তোমাকে খোরপোশটা দেয় সেটা তো আমাকে দেখতে হবে। জ্যাঠামশাই, মিঠাই কিছু চায় না, বিশ্বাস করুন। গোপাল মিঠাইকে 2 হাত ভরে দিয়েছে, মিঠাই তাতেই মন ভরে গেছে। এবার মিঠাই শুধু দিতে চায়, যে যা চাইছে মিঠাই শুধুই দিতে চায়। মিঠাই তাতেই হ্যাপি জ্যাঠামশাই। মিঠাইয়ের গোপাল যেমন সবাইকে শুধু 2 হাত ভরে দেয়, সেরকম মিঠাইও আজ শুধু দেবে জ্যাঠামশাই। গোপাল মিঠাইয়ের পার্টনার কিনা, তাই বলছিলাম জ্যাঠামশাই, যদি জজ মেম সাহেবের সঙ্গে একটু কথা বলার সুযোগ করে দেন প্লিজ। আচ্ছা মিঠাই, তুমি কি চাও বলো তো? সত্যি বলছি, আমি তোমার মতো মেয়ে না দেখিনি। আর এই লক্কা পায়রা যদি তোমাকে বুঝতো, তোমার মূল্য বুঝতে পারতো, তাহলে তো ধন্য হয়ে যেত বলো। দেখো মিঠাই, তুমি তো সারাদিন গোপাল গোপাল করো, তা গোপালকে তো একটু বলতে পারো যে একটু বুদ্ধি শুদ্ধি তোমার এই লক্কা পায়রার মাথায় দিতে। তুমি নাকি ব্যবসাদার মানুষ, ঝুঁকি নিতে ভালোবাসো। এখন বোঝো, একটা কথা কিন্তু আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, এই ডিভোর্সটা যদি নাকচ না হয়, আমি কিন্তু গুরুদেবের আশ্রমে চলে যাব। আমার কথার কোনো নড়চড় হবে না। আমার সংসারে এই অনার সৃষ্টিকাণ্ড আমি সহ্য করবো না। না, ও বাবা, আমার মা তো খুব রেগে আছে। মিঠাই কি মাথা খারাপ হয়ে গেছে না কি বলো তো? আমার না কিচ্ছু ভালো লাগছে না। মা,
দাদাই, শত্রুপক্ষ নিশ্চয়ই এমন কোনো একটা চাল দিয়েছে যেটা আগে ভাবা যায়নি। অতএব আমাদেরও প্ল্যান বি ভাবতে হবে। ভাবুন ভাবুন, সামনের রথযাত্রায় গোপাল, রাধা মাধব আর জগন্নাথ দেবকে একত্রিত করে এমন কিছু একটা করতে হবে যাতে এই ডিভোর্সটা বাতিল হয়। এছাড়া নো আদার অপশন। জ্যাঠামশাই, আজ আপনার খুব মুখ ছোট হয়েছে না মিঠাইয়ের জন্য? প্রশ্নটা আমাকে নিয়ে নয় মিঠাই, কিন্তু তোমার সম্মানটা কি থাকলো? এতেই সবার ভালো হবে জ্যাঠামশাই। আপনি দেখবেন এবার মিঠাই নিজের মতো করে জীবন কাটাতে পারবে। মিঠাই, 22 বছর ধরে আমি ওকালতি করছি, কত যে ডিভোর্স কেস দেখেছি না, তার কোনো ইয়াত্তা নেই। কিন্তু আমি হলপ করে বলতে পারি আজকে ডিভোর্সটা তুমি নিজের ইচ্ছে দাওনি। সব কটা অভিযোগ মিথ্যে। সেই মিথ্যে অভিযোগগুলো তুমি মেনে নিলে মিঠাই। তাতে কি হয়েছে? দাদুর নাতি তো সত্যি সত্যি নালিশগুলো করেনি। বিয়ের মতন অভিযোগগুলো মিথ্যে ছিল। আর মিথ্যে অভিযোগ মেনে নেওয়া বা না নেওয়া কি তফাৎ আছে বলুন জ্যাঠামশাই? আপনি ওসব ভাববেন না। আমার শুধু একটাই কথাতে খারাপ লাগছে, আমার জন্য আপনার মুখটা ছোট হয়ে গেল জ্যাঠামশাই। মিঠাই, তুমি যে আজকে কত বড় স্যাক্রিফাইস করলে সেটা লক্কা পায়রা কোনোদিন বুঝবেও না। যাই হোক, যদি হাইকোর্টে অ্যাপিল করো আমাকে বলো। বিশ্বাস যেটা মনে হয় তোমার পাশে আছে। जाने सा